বিদেশে কোনো কর্মে যাওয়ার জন্য অথবা ব্যবসার কারণে বিদেশে যাওয়ার জন্য অথবা কোনো কারণে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোনো না কোনোভাবে বাধা হতেই চলেছে, বিদেশ যাত্রা সফল কোনোভাবেই হচ্ছে না। এই তিনটি উপায় বিদেশ যাত্রার জন্য পথকে কিন্তু অতি অবশ্যই সুগম করবে। এক নম্বর হচ্ছে বিদেশ যাত্রার জন্য পাসপোর্ট বা ভিসার অ্যাপ্লিকেশন করবার সময়তে যে তারিখগুলি অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে সেগুলি হচ্ছে 4 অথবা 5 সংখ্যার মধ্যে হলে খুব কিন্তু ভালো হয়। যেমন হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 22 তারিখ বা 23 তারিখ, অর্থাৎ পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশন করবার জন্য এই তারিখগুলি যদি করা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বিদেশ যাত্রার স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা গিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যদি পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে তো বিদেশ যাত্রার বাধার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই পাসপোর্ট বা ভিসাকে কিন্তু বাড়ির পশ্চিম দিকেতে রেখে দিলে খুব ভালো হয় এবং তাতে কিন্তু সামান্য পরিমাণ সেন্ট বা পারফিউম যদি ছড়িয়ে দেওয়া যায় তাতে কিন্তু শুক্র গ্রহ অ্যাক্টিভ হয় এবং অতি অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যায় খুব তাড়াতাড়ি করে। 3 নম্বর এবং সর্বশেষ উপায় সোমবার অথবা শুক্রবার দিনকে সপ্তাহের যে কোনো একটি দিন, এই দুইটি দিনের মধ্যে সকালবেলাতে যে কোনো একটি দিনেতে ভোর 4টের সময়তে স্নান কমপ্লিট করবার পরেতে 11 বার হনুমান চালিসা পড়া উচিত হবে এবং সাথে সাথে একটি সাদা কাগজের উপরেতে যে দেশে তুমি যেতে চাইছো সেই দেশের নাম ক্যাপিটাল ওয়ার্ডেতে 24 বার সবুজ রঙের কালি দিয়ে লিখতে হবে এবং হনুমানজির কাছে প্রার্থনা করতে হবে যে আমার বিদেশ যাত্রার স্বপ্ন যেন অতি অবশ্যই পূর্ণ হয় এবং সকাল 7টা পর্যন্ত সেটি ঠাকুরের স্থানেতে রেখে দিতে হবে। সেই কাগজটিকে 7টার পরেতে সেই কাগজটিকে নিয়ে যথাসাধ্য দক্ষিণা সমেত কিন্তু যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে দানপাত্রে কিন্তু সেই কাগজটির সাথে কিন্তু রেখে আসতে হবে এবং সাথে সাথে প্রার্থনা করতে হবে যে বিদেশে যাত্রার স্বপ্ন যেন অতি অবশ্যই সফল হয়। এই তিনটি উপায় বিদেশ যাত্রার স্বপ্ন পূর্ণ করতে হলে অতি অবশ্যই সাহায্য করবে এবং তার সাথে সাথে মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলীকেও মিলিয়ে নেওয়া উচিত যে বিদেশ যাত্রার যোগ আদৌ জন্মকুণ্ডলীতে আছে কিনা।